প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের গত কাল পাঠ দিয়ে নেই, যাই হোক আমি আবার বলছি তোমাদের প্রতিদিন পাঠ হয়তো দেওয়া হবে না, ঘুরে ফ্রি পাঠ দেওয়া হবে। আর যেদিন পাঠ দিব না, আশা করি তোমরা যে পাঠটা একটু কম বুঝো বা যে অঙ্কটা কম বুঝো সেই অঙ্কটা একটু আবার দেখে আবার নিজে যে অঙ্ক বই নিয়ে কিন্তু বুঝতে হবে। এই অঙ্কটা নিজে আবার করে দেখবা যে পারো কিনা। যদি না পারো তাহলে আবার আমার পাঠটা আবার দেখে বুঝছে তারপর আবার করবা। এভাবে 2-3 বার করবা, হ্যাঁ, তাহলে তুমি অঙ্কের ট্যালেন্ট হইবা। আশা করি সব পাঠ দেখবা, সব পাঠ দেখলে অঙ্কের ট্যালেন্ট হতে পারবা। আর কোনো পাঠ অবহেলা করলে কিন্তু তোমাদের হবো না। আর তোমাদের একটু বলি, দয়া করে তোমরা যদি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে আবারও ধন্যবাদ। আর যারা করো নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করবা। আর তোমরা স্কুলে গিয়ে একটু বলবা, তোমরা যদি উপকৃত হয়ে থাকো একটু বলবা যে আমরা তো এই চ্যানেলটা দেখে উপকৃত হতে আছি, তোমরা দেখতে পারো, দেখলে তোমরা অঙ্ক উপকৃত হইবা। আশা করি একটু বলবা দয়া করে। এরপর যদি না দেখি কিছু করার নেই, আমার তো অনেক ওয়াশ টাইম লাগবো, আমার তো তেমন কোনো ওয়াশ টাইম হয় নাই, কাজে আমার কোনো এখনো একটা পাইতেছি না। দেখ কবে পাবো জানি না। তো সামনের বছর আমি বলছি বাংলা এবং ইংরাজি পাঠ দিব, তখন যদি হয়তো বেশি মানুষ দেখতে পারে, তো আশা করি সাম্প্রতিক বা পরের বছর তোমরা বাংলা এবং ইংরাজি পাঠের জন্য রিডিং দক্ষতা এবং অর্জনের জন্য তোমরা আমার পাঠটি দেখবা। আশা ঠিক আছে। এখন আমরা বইয়ের 65 অঙ্ক আসলে আমরা সরাসরি বইয়ে চলে যাই। এই অঙ্কটা হলে আমরা করি 4 পর্যন্ত করছিলাম রূপয়ের গণিতটা। এটা বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55। পিতা পুত্রের অঙ্ক তোমরা জানো যে পরীক্ষায় আসে, এই অঙ্কগুলি সবসময় ইম্পর্টেন্ট থাকে। পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত, এরকম অঙ্ক আমরা আরও করছি। হ্যাঁ, পিতা পুত্রের বয়সের সমস্যা হলো 55 বছর, তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পিতা ও পুত্রের বয়স কত আর কি পৃথকভাবে বাই করতে গেছে, মানে দুজনটা। তাহলে আমরা এটা কি আমরা জানি না, এই অঙ্ক আমরা আরেকবার করছি যে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। পুত্রের বয়স পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ। এই যে আমরা পুত্রের সোজা 2টা কমা দিলাম, এটা পুত্রে বুঝাইলো, বয়সের সোজা 2টা কমা দিলাম, বয়স বুঝাইলো। তো 4 আর গুণের সোজা 2টা কমা দিলাম, গুণে বুঝাইলো, তাই না? এটা আমরা জানি, তারপর একটু বলে দিলাম। এখন এই জায়গাটা একটু তোমাদের লেখার ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলাও। এখানে লিখতে হইব যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ। এখানে লিখতে হবো পিতা, আর একটু ডাইনার করলে ভালো হতো। তাহলে আমার একটু ছোটো করে লিখতে হবো। হ্যাঁ, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের এসে রেখে 5 গুণ। এই কথাটা মুখস্থ করবা, পিতা ও পুত্রের বয়স সমষ্টি পুত্রের বয়সে 5 গুণ, 4 একে 5। হ্যাঁ, আবার যেখানে যদি পুত্রের বয়স পিতা বয়স 5 গুণ হইতো, তাহলে 5 একে 6 হইতো, পিতা বয়স পুত্রের বয়স 6 গুণ হইতো। যাই হোক, এখানে তো 4 গুণ, তো 4 একে 5, অর্থাৎ পিতা ও পুত্রের বয়স সমষ্টি পুত্রের বয়সে 5 গুণ। পুত্রের যা বয়স হইব তার 5 গুণ হইলো, মিললে হইলো পিতা ও পুত্রের বয়স সমষ্টি। আর যেহেতু 5 ভাগের 1, তাহলে 5 ভাগের 1 ভাগ হইব পুত্রের বয়স, সুতরাং পুত্রের বয়স 5 ভাগের 1 ভাগ, দুজনে মিলে হলো 55 বছর না? পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? 55 বছর। পুত্রের বয়স হইব এই 55 বছরের 5 ভাগের 1 ভাগ, তো 55 ভাগ 5, 5 এই যে 11 বছর। তো সুতরাং পিতার বয়স কয় গুণ? পিতার বয়স হলো তার 4 গুণ, 11 পূরণ 4, কত বছর? ব্যাকে দিলে ভালো হয়। 4 11 44 বছর। পিতার বয়স 44 বছর আর পুত্রের বয়স 11 বছর, তার দুইটা মিললে 55 বছর হয়ে গেল না? তাহলে এখন আমরা উত্তর লিখবো। উত্তর আমি লিখি না, তবে লিখে দিলাম। পুত্রের বয়স হইল পুত্রের বয়স 11 বছর আর পিতার বয়স
44 বছর। বুঝতে পারছো আশা করি। এই অঙ্কটা একটু একটু খেয়াল করে আবার একটু বোঝাই দিব। আমি তোমরা আরেকবার দেখলে হয়ে যায়, আমার আরেকবার বোঝানো লাগে না। তারপর দেখো পুত্রের বয়স লিখবা, পুত্রের বয়সে 1 গুণ, আর পিতার বয়সও পুত্রের বয়সে 4 গুণ বলতে 4 গুণ। এই জায়গায় একটু খেয়াল করবা, পিতা ও, সুতরাং পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ। হ্যাঁ, এই দুটো যোগ করে দেওয়া হইব, তাই যেহেতু 5 হইতো তো 6 গুণ হইতো, যাই ওখানে সাইডে রেখে 5 গুণ। এটা একটু মুখস্থ করবো, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ। তা পুত্রের বয়স হলো তার 5 ভাগের 1 ভাগ হবো, পিতা পুত্রের বয়স যা তার 5 ভাগের 1 ভাগ হলো পুত্রের বয়স। তো পুত্রের বয়স দুজনে মিলে হলো পিতা পুত্র মিলে 55, তাহলে তার 5 ভাগের 1 ভাগ হলো পুত্রের, তাহলে 5 11 55, তো পুত্র 11 ভাগ। আর পিতার বয়স হলো পুত্রের যা বয়স তার 4 গুণ, তাহলে পুত্রের 11, তার 4 গুণ, তার 4 11 44 বছর পিতার। পুত্রের বয়স 11, পিতার বয়স হলো 44 বছর। তাহলে আমরা ওটা বুঝতে পারলাম আশা করি। আমরা 8 অঙ্ক করি। 6 নম্বর দেখো, 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। অর্থাৎ 4টা মুরগি আর 3টা হাঁস কিনলে 639 টাকা দিতে হয়। এখন কোনটার দাম কত এখানে বলে নাই, যেখানে বলছে একটি হাঁসের দাম 85 টাকা, কিন্তু একটি মুরগির দাম কত, একটা মুরগির দাম বলে নাই, কিন্তু একটা হাঁসের দাম বলে দিচ্ছে। তাহলে আমরা হাঁস কিনছিলাম কয়টা, 3টা না? তো একটা হাঁসের দাম 85 টাকা হলে 3টা দাম তার 3 গুণ হইব, কারণ একটার দাম দিয়া বেশি ডাবাই করলে গুণ হয়, অর্থাৎ একটার দাম দিয়া বেশি ডাবাই করলে গুণ হয়। আমি বলছিলাম 3 হোক, 2 হোক, 4 হোক, 5 হোক। তাহলে আমরা কিন্তু করি, একটি হাঁসের দাম কত দেওয়া আছে, একটি হাঁসের দাম একটা হাঁসের দাম 85 টাকা। তো কয়টা হাঁস কিনছি আমরা, কয়টা হাঁস কিনে আছে, 3টি হাঁস। 3টি হাঁসের দাম হলো, তাহলে একটি হাঁসের দাম 85 টাকা, তার 3টা হাঁসের দাম তার 3 গুণ হইব। আমি বলছি একটারটা দিয়ে বেশি টাকা করলে গুণ হয়, কিন্তু সমস্যা নেই। 85 গুণ 3, 3টা করে 3 5 15, 5 হাতে হইলো 1, 3 24 1 255 টাকা 3টা হাঁসের দাম। তা 3টা হাঁসের দাম হইলো 255 টাকা দিচ্ছে, আর 4টা মুরগি আর 3টা হাঁস কিনছে 639 টাকা দেয়। তার 3টা হাঁসের মূল্য যদি বাদ দা দিই, তাহলে 4টা মুরগির দাম থাকে না। তাহলে আমি এটা পুরোটা লেখেই করি, তাহলে তোমার বুঝতে একটু সুবিধা হইব। 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম কত দেওয়া আছে, 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা, যা দেওয়া আছে সুবিধা হয়ে রাখলাম। তার মধ্যে আমরা 3টি হাঁসের মূল্য কত, 3টি হাঁসের দাম হইলো একত্রে হইলো আমরা পাইছি 255 টাকা। তাহলে 3টা হাঁসের দাম যদি বাদ দা দিই, তাহলে 4টা মুরগির দাম থাকে না। সুতরাং 4টি মুরগির দাম বা মূল্য একই কথা। আমরা হেনতে লিখছি, হেনতেও লিখতে পারতাম, তাহলে এদিকে আইতো। এই লেখাটা একটু দূরে পড়লো, অসুবিধা নেই। 5 সংখ্যাটা 5 আছে 9 হইব, 4 হইলে 5 আছে 13 হইব, 8 হইলে, হাতে হইলে 3 আর 6 হইব, 3 হইলে এই 384 টাকা হইলো 4টা মুরগির দাম। তা 4টা মুরগির দাম দিয়ে যদি একটা মুরগির দাম বার করি, তাহলে 4 ভাগের 1 ভাগ হইব। যে কোনো একের ডাবাই করতে গেলে ভাগ, আমরা জানি বেশিরটা দিয়ে একের ডাবাই করতে গেলে ভাগ, আর একেরটা দিয়ে বেশি ডাবাই করতে গেলে গুণ। তাহলে 4টার মূল্য যাতে একটা হইলো 4 ভাগের 1 ভাগ একটি মুরগির দাম, তাহলে 384 আমরা 4 দিয়ে ভাগ দিব, এত টাকা। এই ভাগটাকে আমরা এবার পারবো না, পারবো। যেমন 2 সংখ্যার মধ্যে ভাগ করি, 4 নং 36, 38 যদি ভাগ করে 4 নং 36 বিয়োগ করলে 2 থাকে, 38 2 বিয়োগ 36 গেলে 2 থাকে, 2 এর ডান দিয়ে 4 গেলে 24 হয়, 4 6 24, 96 টাকা। আশা করি বুঝতে পারছো নাকি? এবার আবার তোমাদের আমি শিখাইছি। আবার দেখো, এই প্রথম সংখ্যা ছোটো, কাজে 2 সংখ্যা এক লোক নিতে হবে, 4 এর 3 ছোটো, তা 38 ভাগ করলে 4 নং 36, 4 7টা 4 নং 9 বার বেশি তো যাইবো না, 4 240 20 হয়ে যাবো। 4 নং 36 আমরা 10 বারের মধ্যে দিতে পারি না, এটা 9 বারে যাবে। 4 নং 36 থাকে 2 বিয়োগ করে, 38 এর মধ্যে বিয়োগ করে 2 থাকে,
দুয়ের ডাইন দ্বারা যদি আমরা 4 কেটে টানি 24 হবো না, তাহলে 424 96 টাকা। তা আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, একবার না পারলে আরেকবার দেখে নিবা, তাইলেই পারবা। কারণ এটা সুযোগ আছে, একবার না পারলে একবার দেখা যায়। আর আবার বলি, অঙ্ক করার পর তোমরা আবার একটা খাতা বই নিয়ে কিন্তু বসবা, আর পুরা পর্দায় দেখবা অঙ্কটা, অর্ধেকে না দেখা। তোমরা জানো কীভাবে পুরা পর্দায় দেখতে হয়। আর তোমাদের আবার বলি, যদি স্কুলে যা বলো তাহলে খুব তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি স্যারের কথা একটু শুনবা। হ্যাঁ, তোমরা ভালো থাকো, আর আমার একটু সহযোগিতা করো তোমরা। হ্যাঁ, স্কুলে বলি। তো সবাই ভালো থাকো, টাটা।